ঈদের আজ ষষ্ঠ দিন যমুনা পাড়ে বেড়াতে এসেছেন এই এলাকার, অর্থাৎ এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর যমুনা স্পার বাদে, অর্থাৎ আর একদিন পরেই কিন্তু যারা ঈদ করতে গ্রামের বাড়িতে এসেছিলেন তারা রাজধানী ঢাকা সহ তাদের কর্মস্থলে ফিরবে। শেষ মুহূর্তের যে ভ্রমণ সেটা কিন্তু করে নিচ্ছে এই অঞ্চলের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের এনায়েতপুর যমুনা স্পার বাদ এলাকাতে। আমার পেছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী মানুষ তারা এসে তাদের চিত্ত বিনোদনের যে জায়গা সেই জায়গায় তারা চলে এসেছে। কারণ আপনারা জেনে থাকবেন এনায়েতপুরে কিন্তু পরিকল্পিত কোনো ভ্রমণ স্পট আসলে এখনো গড়ে ওঠেনি। এছাড়া শিশু পার্ক সহ বিভিন্ন রকম যে রাইড সেটা কিন্তু এখনো এই এলাকাতে গড়ে ওঠেনি, যে কারণে এই অঞ্চলে বিভিন্ন গ্রাম মহল্লা বা জেলা থেকে তারা এখানে আসছে এবং এই যমুনা পার তারা ভ্রমণের জন্য একটি সুন্দর জায়গা হিসেবে তারা নির্বাচন করছে। এখানে কিন্তু তারা এসে ঘুরছে, দেখছে এবং তারা তাদের যে প্রেয়সীকে নিয়ে, কেউ তাদের সন্তানকে নিয়ে কিন্তু এখানে তারা আসছে এবং দেখানোর জন্য চেষ্টা করছে আপনাদেরকে যমুনা নদীর পাড়ে কিন্তু মানুষ বসেছে এবং বিভিন্ন বয়সী মানুষ তাদেরকে কিন্তু নিয়ে এসেছে। তারা তাদের এখানে আত্মীয় স্বজন বা পরিবারের বিভিন্ন সদস্য তাদেরকে নিয়ে এসেছে। তারা এখানে এসে আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের যে প্রকৃতির সাথে যে তাদের প্রেম, প্রকৃতির সাথে যে তাদের ভালোবাসা সেটা তারা ভাব বিনিময় করছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে গানের আসরও বসছে, কেউ ডুগি তবলা নিয়ে এসেছে। বিভিন্ন রকম ভাবেই কিন্তু মানুষ আসলে এখানে যারা বিনোদন প্রেমী মানুষ তারা আসে। যদি একজনের সাথে একটু কথা বলবার জন্য চেষ্টা করছি, আসলে কখন এসেছেন এবং কেমন লাগছে, এখানে কেন এসেছেন? এখানে এসে খুবই ভালো লাগছে। সিরাজগঞ্জের দিনাজপুর বেড়িবাঁধে এখানে খুব সুন্দর দৃশ্য, অনেকে ঘুরতে আসে এখানে। আমারও সে খুব ভালো লাগছে। আপনি কি এখানে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ঘুরতে? না না, এখানে কোনো সমস্যা নেই। এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। ঠিক যেমনটি আসলে বলছেন, এখানে কিন্তু চমৎকার একটি পরিবেশ এখানে ঘুরছে এবং এই পর্যটন এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট দোকান কিন্তু আসলে গড়ে উঠেছে। আমরা আরেকজনের সাথে কথা বলছি, কেমন লাগছে, কখন এসেছেন? অনেক ভালো লাগছে, একটু আগে এসেছি, 1 ঘন্টা হলে আসেছি এখানে, অনেক ভালো লাগছে। আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কি করেন এখানে? কেন আমি আসলে আসিছি রাজশাহী থেকে উদ্দেশ্য আমার এক আত্মীয়র বাসায়, তো এখানে এসে আমার মোটামুটি খুবই ভালো লাগতেছে। আর এখানে এই আবহাওয়াটা আমাকে অনেক ভালো লাগছে। আমি রাজশাহীতে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম আনন্দ, এরকম আমি কখনো দেখিনি। আমাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমরা দেখতে পাচ্ছেন আরেকজনের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করছি। যদি একটু ছোট্ট করে বলেন আসলে কেন এসেছেন এখানে, আসলে এই এলাকাটি ভ্রমণের জন্য আরো কি কি করা দরকার বলে আপনি মনে করেন, ছোট্ট করে বলুন। এই এলাকায় আমাদের ভ্রমণ করার জন্য রাস্তাটা মেরামত দরকার। কারণ অনেক রাস্তাঘাট হলে স্মার্ট বাসটা যেতে হয়েছে, এই কারণে আমাদের এলাকা সৌন্দর্য হয়েছে। আমরা অনেকে আগে যাইতাম কক্সবাজার, এখন কক্সবাজার আমাদের যেতে হবে না। এনায়েতপুরে অবস্থিত নদীর পাড়েই এখন স্পার বাঁধ, এই বাঁধে অনেক লোক আসছে। আমরা চাচ্ছি রাস্তাঘাটগুলো উন্নয়ন হলে আমাদের আর ভ্রমণে অনেক দূর যেতে হবে না, আর কক্সবাজার যেতে হবে, অন্য কোনো যেতে হবে না। আপনি দেশের বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন পর্যটন নিয়ে, এই এলাকায় আসলে পর্যটনের জন্য কতটা সম্ভাবনা রয়েছে আপনি বলে মনে করেন? প্রথমত যমুনা নদী এবং যমুনা নদীর পাড় এবং যমুনার চর ভ্রমণের জন্য এমনিই প্রসিদ্ধ। আর একটা পর্যটন শিল্প গড়ে উঠতে যে কয়েকটা পয়েন্ট প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রধান পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যদি আমরা বিচার করি, সেদিক থেকে সিরাজগঞ্জের এই যমুনা নদীর চরাঞ্চল অত্যন্ত প্রসিদ্ধ। এখানে আসলেই এখানে পর্যটন শিল্প গড়ে ওঠার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে মানুষের চাহিদা রয়েছে। ভ্রমণের যে পিপাসা, সেই পিপাসাটা আসলে কোনোভাবেই দূর করা যাচ্ছে না। এখান থেকে বাংলাদেশের যে পর্যটনের জায়গাগুলো আছে, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, কুয়াকাটা বা হোয়াটএভার সুন্দরবন অঞ্চল, তো সেখান থেকে মানুষ এখান থেকে অনেক দূর হচ্ছে, তাদের জন্য ট্যুর করতে অনেক এক্সপেন্সিভ। তো এখানে অনেক সম্ভাবনা আছে যদি মানুষ আসলেই সরকারের যদি পৃষ্ঠপোষকতা থাকে, বিশেষ করে পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এটাকে নিয়ে কাজ করে, আমি বিশ্বাস করি যে এখানে পর্যটন শিল্প খুবই অল্প সময়ের মধ্যে গড়ে তোলা সম্ভব। বিকজ এখানে সিকিউরিটি সেফটি অত্যন্ত সুন্দর, এখানকার মানুষের মানসিকতা অত্যন্ত সুন্দর, অতিথি পরায়ণ। তো এই অতিথি পরায়ণ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ আসবে, এটাই খুব স্বাভাবিক। এখন আমাদের দরকার অবকাঠামোগত উন্নয়ন। প্রথমত প্রপার একটা টুরিস্ট বান্ধব সেফটি সিকিউরিটি তৈরি করা। তারপরে এখানে আমি বিশ্বাস করি যখন এই স্পার হয়েছে, এই বেড়িবাঁধ হচ্ছে, ডেফিনেটলি এখানে হয়তো অল্প দিনের মধ্যে এখানেই গড়ে উঠবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠবে, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, বোট রাইডিং। এখানে হয়তো নৌকা ভ্রমণের জন্য ডেফিনেটলি অনেকে আসবে। তো আমি যেটা মনে করি যে এখানে যদি সরকারের বা আমার মতো অভিজ্ঞ মানুষ যারা রয়েছে আমাদের দেশে, তাদের যদি
কন্ট্রিবিউশন থাকে যে তারা নিজেরা এখানে আসবে এবং সরকারের সাথে কোলাবোরেশন করে এটার একটা কিভাবে একটা অথরিটি তৈরি করা যায়, যে এনায়েতপুর ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি বা এই ধরনের নাম দিয়ে যদি একটা কিছু করা যায়, আমার মনে হয় যে এখানে অত্যন্ত সুন্দর করে ট্যুরিজমটাকে সেট আপ করা যাবে। এই ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর যমুনা স্পার বাঁধ থেকে সর্বশেষ।